আজকে কোরআন সূরা বাকারা আমি পড়তে পেরেছি। মানে এত খুশি আমি বলে বুঝতে পারবো না। হ্যাঁ, যাক, সূরা বাকারা আমি পড়তে পারছিলাম ধরে ধরে। খুব ভালো লাগলো হ্যাঁ যেটা এই- আপনি। হ্যাঁ, তারপরে আমি পুরোটা যখন কমপ্লিট করব, তো আল্লাহ পাক জানে কতটা আগাবো আমি। খুব ভালো লাগছে, ব্যাস এতটাই। ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আহ, যে যাই, হুজুর যে দোয়া করবেন জি আমার জি জন্য, জি আমি যেন যে খুব আপনি যে ভালো। বলছেন এই অল্প দিনের মধ্যে আপনি সূরা বাকারা পড়ছেন, একটু পড়তে পারছেন। হ্যাঁ, এটা খুব শুনে খুব জি একটা জেনে আমাদের একটা যেমন স্বার্থ মনে হলো যে না আমার শিখে ও আমার কিছু করতে, যে আপনাদের যে ভালো লাগে বা আপনারা শিখছেন বা আপনার এই যে এই আজ মাথায় আপনি টুপি দিচ্ছেন, তাই না? তো এই সবগুলো দেখে জি আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ ভাবছি যে আমরা বিনা স্বার্থ এখানে আপনাদের জন্য আমরা খিদমত করছি। এবং আরেকটু আর ভালো লাগলো, আমাদের কাজে আগ্রহটা আর বাড়লো যে আপনাদের মতো মানুষদেরকে আমরা হেল্প করে জিনিসটা আমাদের আরো মনের মধ্যে একটা মনের জায়গা নিল যে না এরকম কত ভাইজানরা আছে এরকম তারা শেখার চেষ্টা করে কিন্তু সুযোগ পায় না, তাই না? তো যাই হোক, খুব ভালো জি লাগলো। হুজুর, আমি তো তাই বলছিলাম, আমার কাছে বেশ কিছু লোক আমার সঙ্গে থাকে। হুম, তাদেরকে বলছিলাম যে সব ভর্তি হয়ে যাও, হুম, সেরকম হলে আমি তোমাদের ফিস গুলো ভরে দেবো, বাকি তোমরা পড়াশোনা করো। আচ্ছা মানে আচ্ছা। এইরকম ভাবে তাদেরকে আমি বলছিলাম, আমারই কাছে কাজ করে তারা সব। ও আচ্ছা আচ্ছা। মানে আমি সারাদিনে খুব ব্যস্ত থাকি, এত ব্যস্ত থাকি হুজুর, মানে ঠিক মতো আমি খাবার টাইম পাই না। কিন্তু এই কোরআন শিক্ষাটা এতটাই আল্লাহ পাক আমার অন্তরে গেঁথে দিয়েছে যে সারাদিনে ঠিক মোবাইলটা বার করছি। আগে আগে কি করতাম, একটু ফেসবুক চালাতাম, এখন মোবাইল বার করে খালি কোরআন গুলি হাঁটছি। কোরআন সূরা কে কিরকম ভাবে পড়ছে, কত সহি, এইরকম মনে একটা মানে আমার হয়ে গেছে। হুম, কি আল্লাহ পাকই জানে কার সঙ্গে কার নসিবের সঙ্গে কখন কোন মানুষটা হেদায়েত হয়ে যায়। আমার যিনি শিক্ষক, ওনাকে খুব ভালো লাগে, খুব ভালো পড়ায়, হুম, জি, জি। খুব সুন্দর ভাবে বুঝিয়ে। মানে ওনার কথা সারাদিনে তাই মনে পড়ে যে একজন শিক্ষক আমার আছে, রাত্রি 8টা বাজলেই আমাদের ক্লাস নিবে, মনটা আরো ভালো হবে। আচ্ছা আচ্ছা। এরকম মনে হয় সারাদিন। যে মনে হয় আটটাটা কখন আসবে, তাই না? রাত আটটা কখন আসবে। হ্যাঁ, এই হ্যাঁ। ভাষাটা কখন হ্যাঁ, আসলে, হুম, মানে ওনার কণ্ঠ শুনে না, কি জানি আমি জানিনি, যে কণ্ঠ শুনে আমার যেন এত ভালো লাগে যে ওনার কণ্ঠ পেলেই আমার যেন মনটা কি ভালো হয়ে যায়। মানে ওনার সঙ্গে যখন আমি পড়ি পুরো গম্ভীর হয়ে যাই আমি, মানে সবসময় যেন মনে হয় পড়ার দিকেই জ্ঞান থাকুক, হুম, হুম। ওনার আওয়াজ যদি খালি শুনতে থাকি এরকম।